আপনারা যদি এই কেকটা একবার ঘরে বানান তো বিশ্বাস করুন বাইরের কেক আর ভালো লাগবে না। তখন মনে হবে ঘরেই একটু কষ্ট করে বানিয়ে নিই। আর একদমই কিন্তু কষ্ট নেই, একদম ইজি প্রসেসে হয়ে যায়। তো এখানে আমি অরেঞ্জ জুস নিয়ে নিচ্ছি, আমার ঘরে অরেঞ্জ ছিল। তো অরেঞ্জ জুস বার করে, আর অরেঞ্জের জেস্টগুলো দেখতে পাচ্ছেন দানা দানা, অরেঞ্জের জেস্ট মানে খোসাটার উপরের যে অরেঞ্জ কালারটা থাকে ওটাকে হালকা গ্রেট করে নেবেন, তো জেস্টগুলো বেরিয়ে আসে। হোয়াইটটা দেবেন না, খালি জেস্টটা দেবেন উপরের, তো ফ্লেভারটা ভালো আসে। আর চাইলে আপনারা টেট্রা প্যাকও নিতে পারেন অরেঞ্জ জুসের, বাট আমি ফ্রেশ জুস দিয়েছি। আর এখানে দেখুন ড্রাই ফ্রুটস যেগুলো দিচ্ছি এগুলো মিলিয়ে নিচ্ছি। এই যে কাজু আছে, ক্র্যানবেরিজ আছে, টুটি ফুটি আছে, ব্ল্যাক রাইজেন্স আর ব্রাউন রাইজেন্স আছে, মানে কিশমিশ আছে, ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কিশমিশ আছে। তো যত ড্রাই ফ্রুট আপনাদের ইচ্ছা দিতে পারেন। আর আমি কাঠবাদামটা পরে ভিজিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি কিছু মোরাব্বা নিয়েছি, এটাও কিন্তু কেকটায় খুব ভালো লাগে। তো এটাকে তো ওভারনাইট সোক করতে লাগে, বাট আমি 3 ঘন্টা সোক করেছিলাম। আপনারা চাইলে ওভারনাইট সোক করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর অ্যাকচুয়ালি ট্রেডিশনাল যেটা প্লাম কেক হয় ওটা তো ওল্ড মংকে সোক করে, বাট আমরা এখানে অরেঞ্জ জুসেই করি। এখন কে ওল্ড মংক এনে দেবে, আর ওগুলো কোনোদিনও খাইও নি, ট্রাইও করিনি। তো অরেঞ্জ জুসেই এটা করলে ভালো হয়। তো আমাদের জন্য অরেঞ্জ জুসটাই কিন্তু পারফেক্ট। আর এখানে একটা মশলা লাগে প্লাম কেকের, তো ওর মধ্যে লাগে জায়ফল, একটুখানি কালো মরিচ মানে গোলকি, একটু 2-4টা লং আর দারচিনি লাগে। তো ওটাকে সাইডে রেখে আমি আগে গুড়টাকে এখানে একটু গ্রেট করে নিচ্ছি। এটাকে কেন কি গলাতে দিতে হবে, ভালো করে গলিয়ে তারপরেই কিন্তু কেকে মিলাতে লাগবে, নালে কিন্তু মানে গোটা গোটা রয়ে যায়, কেকে গিয়ে গলতে চায় না। তো ভালো করে দেখুন গ্রেট, এটা একটু টাইম টেকিং, বাট এই যে তারপরে আমি কি করেছি, নোড়া দিয়ে হালকা হাতে গুঁড়ো করে দিয়ে দিয়েছি, অতক্ষণ গ্রেট করিনি। তো এই যে গলে যাবে গুড়, অল্প 2-3 চামচ জল দিয়ে গলিয়ে নিয়েছি আমি। আর এইদিকে আমি কি করব, দুধের মধ্যে 1 কাপ দুধের মধ্যে আমি এখানে সুজিটা মিলিয়ে নেব। দেখুন সুজিটাকে একটু ভিজিয়ে নিচ্ছি, সুজিটা দিলে না একটু দানা দানা হয়। তো আমি বেশি সুজি না, আধা কাপ সুজি দিয়েছি। আর এখানে হোয়াইট অয়েল দিয়ে দেবো, আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। তো ওখানে দেখুন আমার কিন্তু ওটা একদম সোক হয়ে গেছে, আর আমি অ্যালমন্ডগুলো উপর থেকে দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে আমি মিলিয়ে নেবো, সুজিটাকে একদম ভালো করে ভিজে যেতে দেব, কারণ সুজি ভিজতে একটু সময় লাগে। আর সুজিটা আপনারা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তারপর এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, ভ্যানিলা এসেন্সটাই এতে ভালো লাগে, আর অন্য কোনো এসেন্স অত ভালো লাগে না। তো আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর দেখুন মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর মশলাটা গুঁড়ো করার সময় 1 পিঞ্চ সল্ট দিয়ে দেবেন। আর ওই যে আরেকটা যেটা দেখলেন ওটা কিন্তু জিঞ্জার পাউডার, মানে সল্ট যেটা আমি আনিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি। তো ভালো করে সবগুলোকে মিলিয়ে নেবার পরে কিন্তু আমি আস্তে আস্তে করে এখানে ময়দা দিয়ে দেবো। তো আমি কোনো মাপে করি না, আপনারা চাইলে মাপে করতে পারেন। আমি যতবারই মেপে করেছি কেক আমার অত ভালো হয়নি, বিনা মেপে করলেই আমার কিন্তু কেক ভালো হয়। তো এই দেখুন আমি একটা আন্দাজে ময়দা দিয়ে দিলাম। এটা চেষ্টা রাখবেন যে ব্যাটারটা একদম যেন ঠিক থাকে। তারপরে এই যে গলানো গুড়টাও দিয়ে দিলাম, কারণ অন্য কেকের ব্যাটারের থেকে কিন্তু এই কেকের ব্যাটারটা একটু মোটা থাকতে হবে, নালে বেক হতে কিন্তু একটু অসুবিধা হয়, কেন খুব পরিমাণে ড্রাই ফ্রুট থাকে। তো তার জন্য এর ব্যাটারটা একটুখানি মোটা মানে গাঢ় রাখতে লাগে। তারপর এখানে আমি দেখুন ওটাকে একটু মিলিয়ে তারপর এখানে আমি কড়াইয়ের প্রিহিট করে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে করব আজকে। আর কেকে আমি কিন্তু ডিম দিই না, মানে কেকে আমার ডিম পছন্দ না, অনেকেই দেয়, কিন্তু আমার কেন কি জানি ওই কাঁচা ডিমের গন্ধটা ভালো লাগে না। আমি যখনই কেক বানাই, প্লাম কেক বানাই, চাই ফ্রুট কেক, আমি বিনা কেকেরই বানাই, মানে এগলেস বানাই। তো এখানে যাই হোক, এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইটা প্রিহিট হতে, একটু লবণ দিয়ে দিলাম, তাহলে বেকটা ভালো হয়। আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু লবণটা নাও দিতে পারেন, এটাও অপশনাল। আমি দিলাম যে বেকটা যেন ভালো হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারটা কিন্তু একদম ঠিক হয়েছে, কত ভালো হয়েছে দেখুন। আর সুজিটা দেওয়াতে দেখেছেন একটু দানা দানা লাগছে, এটাই সুজিটার কাজ, যে একটু দানা দানা লাগে। আর বেক হওয়ার পরেও কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে। সুজিটা কিন্তু কেকের ভিতরে বাবল ক্রিয়েট করে, ওই জন্যই আমি দিই একটুখানি। তারপরে এখানে দেখুন একটা বাটিতে আমি অয়েল গ্রিস করে নিলাম, এটাতেই কিন্তু আমি হারবার কেক বানাই, মানে প্রত্যেকবার এটাতেই কেক বানাই। খুব সুন্দর, এটা একদম পাতলা, খুব ভালো বেক হয়ে যায় তাড়াতাড়ি করে। তো এটাতে একটু আমি তেলটাকে গ্রেস করে নিচ্ছি, ভালো করে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে অল্প একটু ময়দা ডাস্ট করে নেব, এতে কিন্তু একটুও বাটিতে সাটবে না কেকটা, আপনারা নিজেরাই দেখবেন পরে যে কেকটা বাটিতে একটুখানিও সাটবে না, খুব ভালো উঠে যাবে। মানে এর মধ্যে কোনো বাটার পেপার বা অন্য কিছু দেওয়ার দরকার নেই, একদম যা ঘরে থাকবে তাই দিয়ে হয়ে যাবে। তারপরে আমি কেকটার মধ্যে দিয়ে দেবো একদম লাস্টে বেকিং পাউডার,
1 টিস্পুন, আর একদম তারও আধা কিন্তু আমি এখানে বেকিং সোডা দিয়ে দেবো, মানে খাবার সোডা যেটাকে বলে। দেখুন তার আধা খাবার সোডা দিয়ে দেবো। তারপরে এটাকে ভালো করে মিলিয়ে নেবো। এটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট পার্ট, কেন কি বেকিং পাউডার আর বেকিং সোডা যদি কম বেশি হয়ে যায় কেক কিন্তু ভালো হয় না। তারপরে এটাকে এনহ্যান্স করার জন্য আমি আধা চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিলে পরে কিন্তু কেকটা খুব সুন্দর ফোলে আর ভালো, মানে খাবার সোডাটা আর বেকিং পাউডারটা কিন্তু ভালো অ্যাক্টিভেট হয়। তারপরে এখানে আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস, আমি তুলে রেখেছিলাম অরেঞ্জ জুসটার থেকে, ওগুলোই দিয়ে দিলাম। তারপরে ব্যাস প্রিহিট করা যে কড়াইটা ছিল আমি ওর মধ্যে বসিয়ে দিলাম, আর দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। একটু ব্যাটার বেঁচে ছিল, ওটাকেও আমি রেডি করে আরেক দিকে বসিয়ে দিয়েছি। তো দুদিকে কেকটা হয়ে যাক। দেখুন দুটোই কিন্তু কড়াই আছে, আপনাদের কাছে যদি ডেচকি থাকে ওতেও করতে পারেন। কেক যেই বাসনেই কেননা বানান চেষ্টা করবেন আগের থেকে প্রিহিট করার, তাহলে কিন্তু কেক খুব ভালো ফুলে ওঠে। এই দেখুন আমি একটু দেখি কেমন হয়েছে, আর আপনাদেরকেও দেখাই কতটা ফুলে উঠেছে। দেখুন এখনই একটুখানি এখনও বাকি আছে, ক্র্যাক এসে গেছে, কত ভালো বেক হয়েছে দেখুন। খুব ভালো হয়, একদম ইজি, দেখতেই পারলেন একদম ইজি, তাড়াতাড়ি হয়েও যায়। আর বাইরে কিন্তু এটা কিনতে গেলেও আপনি এত ভালো কেক পাবেন না যেটা আমরা ঘরে বানিয়ে দিই। আর প্লাস ওরা ডিম দিয়েও বলে, ডিম দেয়নি। আর এটা কিন্তু সম্পূর্ণ এগলেস, মানে ভেজিটেরিয়ানরাও খেতে পারবে। তো এই দেখুন আমার একটা কেক কিন্তু ডান, আরেকটা এখনও একটু বাকি আছে যেটা পরে বসিয়েছিলাম, ওটা আরেকটু হবে। তো কেমন লাগছে দেখতে এখন ওটা জানাবেন আমাকে কমেন্ট করে, তারপরে আমি এটাকে আনমোল্ড করব। তো এই দেখুন কেকটা বেরিয়ে গেছে কি সুন্দরভাবে, তো খুবই ভালো হয়েছে। আমাদের ঘরের তো সবাই দেখে বলছে খুব সুন্দর হয়েছে, একদম ট্রেডিশনাল লাগছিল প্লাম কেকটা। ট্রেডিশনাল কেকটাতেও বললাম একটু একটু জিনিস অন্যরকম থাকে, বাকি কিন্তু সব সেমই থাকে। যেরকম ওরা ওল্ড মঙ্কে সোক করে, আরও ক্যারামেলাইজ করে দেয় সুগারটাকে, সেটা আমরা করিনি, আমরা গুড় দিয়ে বানিয়েছি আর অরেঞ্জ জুস দিয়ে বানিয়েছি। আর খুবই ভালো লাগে খেতে, আপনি কোনোটা ডিফারেন্স করতে পারবেন না। তো এই দেখুন কেমন লাগছে জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর হ্যাঁ, আর কেকটা একবার বানিয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে, বাইরের কেক আর খেতে ইচ্ছা করবে না। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা ছোট্ট দেখে লাইক আর কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে, কানেক্ট থাকবেন আমার সাথে। এই দেখুন আমার কিন্তু বলতে বলতে দুটো কেকই রেডি হয়ে গেছে, একটা একটু বড় একটা একটু ছোট। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা, আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করে থাকবো। তো এবার কাট করে দেখাই ফাইনাল কেমন হয়েছে কেকটা। আমি একটা কেক কাট করে দেখাচ্ছি, আরেকটা রেখে দেবো ক্রিসমাসের দিন ভালো করে সাজাবো। তো এই দেখুন বড় কেকটা কাট করে দেখাচ্ছি, কত ফ্লাপি হয়েছে, এত খাস্তা হয়েছে ভিতরটা যে একটু টিপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছিল, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা বাই বাই।